This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. লক্ষ্য 2026 ইস্যু এসআইআর বাংলায় আরও এক অপমৃত্যু। এই পরিস্থিতিতে দলকে অল আউট ছাপানোর নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কোথাও কোনো সমস্যা হলে আইনি লড়াইয়ের পথে হাঁটবেন তৃণমূল কংগ্রেস। প্রয়োজনে দিল্লি পর্যন্ত আন্দোলনকে নিয়ে যাওয়ার কথাও বলেছেন অভিষেক। বিএলওদের কার্যত চোখে চোখে রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর সহায়তায় 6000 ক্যাম্পও। কোনো এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। পানিহাটির প্রদীপ করের বাড়ি থেকে বেরিয়ে সুরটা বেঁধে দিয়েছিলেন। এবার কিভাবে এসআইআর আর তা নিয়ে রাজনীতির মোকাবিলা করতে হবে, কর্মীদের সেই দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের কার্যত চোখে চোখে রাখা, এসআইআর ইস্যুতে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া, প্রয়োজনে আইনি লড়াইয়ের মতো পথে হাঁটবে তৃণমূল। আগামী 6 মাস তৃণমূলের জন্য অ্যাসিড টেস্ট বলেও বার্তা দিয়েছেন অভিষেক। ইতিমধ্যেই বাংলায় শুরু হয়েছে এসআইআর এর প্রক্রিয়া। এই আবহে ব্যারাকপুরে এক গৃহবধূর অপমৃত্যু এই বিতর্কে কার্যত ঘি ঢেলেছে। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে এদিন অভিষেক বলেন, এক মহিলা আত্মহত্যা করেছেন এসআইআর এর জন্য, প্রয়োজনে এই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব। বাজার মাতালো কদিন ধরে, আজকে তো বিষ্ণুপুরের মাকাদহে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে, তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে। ইতিমধ্যেই এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন বুথ লেভেল অফিসাররা। সূত্রের খবর, এই আবহে অভিষেকের নির্দেশ, বিএলও যখন বাড়ি বাড়ি যাবেন তখন বুথ লেভেল এজেন্টরা ছায়াসঙ্গী হয়ে থাকুন। ঠিকমতো কাজ হচ্ছে কিনা সেদিকে নজর রাখুন। আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ-2দের প্রোটেকশন দেওয়া। সূত্রের খবর, এসআইআর আবহে তৃণমূল যে মানুষের পাশে আছে তা বোঝাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দেন, প্রত্যেক অঞ্চলে হেল্প ডেস্ক বা ক্যাম্প তৈরি করতে হবে। ক্যাম্পে ল্যাপটপ ও প্রিন্টার রাখতে হবে। সারা বাংলায় 6000 ক্যাম্প তৈরি করা হবে। কারোর নাম যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। 100% এনুমারেশন ফর্ম ভর্তি করাই লক্ষ্য। চেন মাইক টাঙানো থাকবে, খেলা হবে, গান হবে, আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন। তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয়। ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে। তৃণমূলের সাংসদ ও বিধায়কদের দায়িত্ব বেঁধে দিয়েছেন অভিষেক। সূত্রের খবর, তার নির্দেশ, ওয়ার রুম তৈরি করে পরিস্থিতির ওপর নজর রাখবেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা। প্রতি বিধানসভায় 15 জনের টিম, 10 জন সরাসরি বিএলও-2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন। সমস্যা হলে বিধায়ক সাংসদদের জানাতে হবে। সূত্রের খবর, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসকে অভিষেক বলেন, এসআইআর হলে বনগাঁ রানাঘাট অঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবেন। অসমের হিন্দুদের যেমন সমস্যা হয়েছিল। এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নভেম্বরের প্রথম 3 দিন প্রত্যেক বিধানসভায় বৈঠক সেরে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা হলে 8142681426 এই টোল ফ্রি নম্বরে ফোন করে জানানো যাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। নেতাকর্মী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অভিষেক বলেন, সবাই ঝাঁপিয়ে পড়ুন, খুব শিগগিরই মাঠে দেখা হচ্ছে। মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেস দলের যেন কোনো বৈধ ভোটার এই ভোটার তালিকা থেকে বাদ না যান। সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনি পথে মোকাবিলা করবার জন্য যে দল সর্বতোভাবে সচেষ্ট, সে কথা বিলক্ষণ বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। 26-এ বিজেপি এলে ভারত বাংলাদেশে থাকবে না কাঁটাতার। এসআইআর আবহে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য ঘিরে নয়া বিতর্ক। গত বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে বিজেপির একটি সভা ছিল। সেখানে বেশ কয়েকজন ব্যক্তি পদ্ম শিবিরে নাম লেখান। কর্মীদের উদ্বুদ্ধ করতে নানা কথা বলেন জগন্নাথ। তার মাঝেই ভোটে জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার না রাখার কথা বলেন তিনি। আগে এক ছিল, আগামী দিনে আবার এক হয়ে যাবে। বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে তোলপাড় তুললেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে।
ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কীভাবে হতে হবে, কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনও 400 কিলোমিটারেরও বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে।